ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। খুন খারাপি, রক্ত ঝরা, মারপিট, হুলস্থুল, নইলে চোখের জল, আন্দোলন, পথে প্রতিবাদ, আইনি লড়াই। এই যে এতগুলো কথা বললাম আপনাদের, কেন জানেন? এগুলোই তো বঙ্গবাসী রোজ নামছে, এখন রোজই বলি এই কথাগুলো। উঠতে বসতে রাজনীতি, আমরা ওরা, যুদ্ধ যুদ্ধ অবস্থা। তবে আজ 5 কথা যুদ্ধ নয়, বরং একটু অন্যভাবে শুরু করা যাক। রাজনীতি বিনে গতি নেই, তা তো বাস্তব, কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে যারা হাটকে মুহূর্তও আসে। আজ সেটাই বরং আপনাদের দেখাই, আগে দেখুন। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। टीएमसी एक घंटा गाइबे 13 तारीख परे, परदेसी परदेसी जाना नहीं। और एखानकार लोग बोलबे अतिथि तुम कब जाओगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। हाँ आशा उसूल दामी उसूल करो, আমি দিলীপ ঘোষ। কি বলছি? तो परदेसी परदेसी जाना नहीं, हाँ मुझे छोड़ के, मुझे छोड़ के। तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। কি গানের আসর জমজমা, তাই না? ভাবুন তো, ভোট যুদ্ধ যদি এভাবেই হতো তাহলে ছবিটাই অন্যরকম হতো। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম, বাস্তব বড়ই কঠিন। ভোটে 2 দফা পার, 3য় দফা আসবে আসবে করছে, তার মধ্যেও উত্তেজনা থামছে কই। আজ যেমন দিকে দিকে পদ্মপ্রার্থীদের নিশানা করার অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল একেবারে চরমে। কে নেই তাতে? রেখা পাত্র, কয়েক মাস ধরে শিরোনামে থাকা সন্দেশখালী সূত্রে কে না তাকে চেনে। আবার বসিরহাটের বিজেপি প্রার্থী তিনি। এছাড়াও রয়েছেন মেদিনীপুর কেন্দ্রে হেভিওয়েট পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পাল সঙ্গে, এবং সেই সঙ্গে স্ক্রিনে দেখছেন সজল ঘোষকেও। বিজেপি প্রার্থী তিনি। উপনির্বাচন বরানগরে, তাকে ঘিরেও আজ উত্তেজনা চরমে ছিল। চরম তর্কাতর্কি হলো। কেন কি নিয়ে, কিসের ঝামেলা, সবটাই বলবো। প্রথমে বরং আসা যাক রেখা পাত্রর কথায়। খড়িডাঙ্গা এলাকা, যত কাণ্ড সেখানেই। আজ রেখা পাত্র এলাকায় পৌঁছানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে রীতিমতো বিক্ষোভ, ক্ষোভ গ্রামবাসীদের একাংশে। বিজেপি প্রার্থীর সামনেই পর্যবস্ত বেঁধে যায় রীতিমতো। বিজেপি হটাও স্লোগানও দেয় তারা। গাছের ডাল নিয়েও বিজেপি প্রার্থীকে তাড়া করা হয় বলেও অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার এবং তার ভাই মৃণাল এবং সিভিক ভলেন্টিয়ার বাবলু বাছার রেখা পাত্রর উপর হামলা চালায়। লাঠির আঘাত রেখা এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর লাগে বলে দাবি পদ্ম শিবিরের। গতকাল কিন্তু বিজেপির যে দেয়াল লেখা ছিল, সেই দেয়াল লেখাকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত। তাদের যেটা অভিযোগ, বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল যে তৃণমূল সেখানে সেই দেয়াল লেখায় রেখা পাত্র যেখানে নাম লেখা ছিল তার উপরে কালি ঢেলে দেওয়া হয় এবং তার পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছায়। তার মধ্যে একজন বিজেপি কর্মী ইতিমধ্যেই অসুস্থ, তিনি কিন্তু বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি ছিল, এমনটাই তাদের অভিযোগ। আজকে সেই ঘটনার পরবর্তীতে কিন্তু উভয় পক্ষের উত্তর এবং প্রত্যুত্তরে কিন্তু ইতিমধ্যেই খড়িডাঙ্গা অঞ্চল সেখানে কিন্তু রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থী আসায় ওরা একটা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্য মানুষ এই বিক্ষোভ। একটা মিথ্যে জিনিস, মিথ্যে কেস কিছু কিছু মানুষের উপরে দিয়েছে। আমাদের বলেছে শুনলেন তো, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার যখন কথা বলছিলেন তখনও তৃণমূলের লাগাতার স্লোগানে কিছু শোনাই একেবারে দায় ছিল। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীরা সকলেই ছিলেন তৃণমূলের লোক এবং বিক্ষোভের নামে আসলে প্রচারে ঝামেলা করাটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। দেখা যায় বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, তর্কাতর্কি, গড়ায় হাতাহাতি পর্যন্ত। অভিযোগ, বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান বিক্ষোভকারীরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ উঠেছে।
আমরা রাজপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে। ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন, আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। শুনলেন তো বিজেপি প্রার্থীর কথা। আর তৃণমূল তাদের বক্তব্য এবার শুনুন। শাসক দল কিন্তু এর দায় একেবারেই নিতে নারাজ। এলাকায় যদি লাগাতার কেউ মহিলাদের অসম্মান করেন, মিথ্যা প্রচার করেন, মহিলাদের সম্পর্কে কুৎসা করে নিজেদের রাজনীতি করেন, নিজেদের ইমেজ বিল্ডিংয়ে করার চেষ্টা করেন, সেখানে স্থানীয় মহিলারা আপত্তি করেছেন। সন্দেশখালীর মা বোনেদের নিয়ে কুৎসামূলক কাহিনী রটিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে, একটা জায়গার পর তারা প্রতিবাদ করেছেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।